এবারে টাইলক্সের সৌজন্যে ঢাকায় ফেরার খবর জানাবো। পবিত্র ঈদ উল ফিতর ও পহেলা বৈশাখের ছুটি শেষে আজ খুলেছে অফিস আদালত। এছাড়া ব্যাংক, বিমা ও শেয়ার বাজারেও ঈদের পর আজ প্রথম লেনদেন শুরু হয়েছে। 5 দিনের ছুটি কাটিয়ে অফিস পাড়া আজ কিছুটা সরব। যারা ঈদের ছুটির সাথে ঐচ্ছিক ছুটি নিয়েছেন তারা ফিরবেন কিছুদিন পর। তাই সকাল থেকেই বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালে ছিল না তেমন ভিড়। স্বজনদের সাথে ঈদ আনন্দ উদযাপন শেষে সড়ক রেলে যাত্রায় তেমন কোনো দুর্ভোগ পোহাতে হয়নি যাত্রীদের। মহাসড়কে কোথাও নেই যানজট, রেলও চলছে সময়সূচি মেনে। যেমনটি বলছিলাম আপনাদেরকে, ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবীরা। আমরা এই বিষয়ে একটু বিস্তারিত জানবার চেষ্টা করব। সাইদাবাদ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রাকিব হোসেন এবং একই সাথে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সুমন। বিশেষ আমরা শুরুতে একটু রাকিবের কাছে আসতে চাই। রাকিব, কেমন দেখছেন, চাপ কেমন দেখছেন এই মুহূর্তে? আসলে আতিক, আমরা এই মুহূর্তে আছি রাজধানীর টিটিপাড়া এলাকায়। আপনি জানেন এই এলাকায় আসলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যে বাস আসে, যাত্রীবাহী বাস, সেই বাসগুলো কিন্তু আসছে এবং যাত্রীর উপস্থিতিও কিন্তু তুলনামূলক বেশি গত কয়েকদিনের তুলনায়। আমরা যদি বলি যে আসলে ঈদের আনন্দ মানুষ বলছেন যে ভালোভাবে কাটিয়ে ঈদ এবং পহেলা বৈশাখের ছুটি কাটিয়ে আজকে যেহেতু প্রথম কর্মদিবস সেহেতু মানুষ আসতে শুরু করেছে। যদিও অনেকে বলছেন যে আসলে তুলনামূলক চাপ কম থাকায় অনেকটা স্বস্তিতে ফেরা গেছে এবং ঈদের আগে বাড়তি ভাড়ার যে প্রবণতা ছিল বিভিন্ন বাস সার্ভিসে, সেটা কিন্তু এখনও রয়েছে এবং আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে এখনও কিন্তু আগের যে চিরচেনা রূপ রাজধানী ঢাকার, সেটা এখনও পুরোপুরি দেখা যাচ্ছে না। যদিও আমরা লক্ষ্য করেছি যে যাত্রাবাড়ি থেকে টিটিপাড়া পর্যন্ত অথবা কমলাপুর রেল স্টেশন পর্যন্ত এই জায়গাটায় আগের মতোই যানজট লক্ষ্য করা যাচ্ছে এবং বাসে করে যারা আসছেন তারা বলছেন এই জায়গাটাতে যানজটের কারণে একটু বেশি সময় লেগে যাচ্ছে। আর আরেকটা বিষয় যদি বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে ঈদ আনন্দে মানুষ বাড়িতে গিয়েছে এবং আনন্দ করে আবার ঢাকায় ফিরে আসতে পেরেছে, সেটা অনেকের জন্য স্বস্তিদায়ক। এবং আরেকটা বিষয় আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে যে ঈদের ছুটিতে যারা বাড়িতে গেছেন অথবা যারা যেতে পারেননি, তারা কিন্তু এখন যাওয়ার চেষ্টা করছেন। অনেক বাস কাউন্টারে আমরা দেখেছি যে অনেকে এখন গ্রামের বাড়িতে যাচ্ছেন পরিবার পরিজন নিয়ে। সেক্ষেত্রে তারা কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে না, তারা এখন আগের স্বাভাবিক সাধারণ সময় যে ভাড়াটা থাকে সেই ভাড়া দিয়ে তারা যাচ্ছেন। আর যারা গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরছেন তারা কিন্তু বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। তো অনেক ক্ষেত্রে এটা বলা যায় যে যারা এই কৌশলটা অবলম্বন করে ঈদের ছুটিতে না গিয়ে পরে যাচ্ছে, তারা কিন্তু বাড়তি ভাড়া থেকে বেঁচে যাচ্ছে। আতিক, জি রাকিব, আপনি থাকুন সেখানে। আমরা একটু রাজবাড়ির চিত্র দেখে আসতে চাই। সুমন বিশ্বাস আমাদের সাথে রয়েছেন। সুমন, একটু সেখানকার কি খবর আছে জানাবেন? ঢাকায় ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন? আমি এই মুহূর্তে রয়েছি রাজবাড়ির দৌলতদিয়া ফেরিঘাটে। আজ থেকে অফিস আদালত খুললেও আমরা ঘাটে এসে যেটি দেখছি যে মানুষ কিন্তু এখনও কর্মস্থলে ফিরছে এবং দৌলতদিয়া ঘাটে কর্মস্থলে ফেরা মানুষের চাপ থাকলেও এক কথায় বলতে গেলে দুর্ভোগ কিন্তু নেই। এবং দৌলতদিয়া ঘাটের একটা পুরাতন যে সমস্যা ছিল কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ, অর্থাৎ ফেরি পেতে যানবাহনগুলোকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো, সেটি কিন্তু এখন একদমই নেই বললেই চলে। যে বাসের সারিটি আমরা দেখছি, এটি কিন্তু দুটি ফেরি আসলেই খুব সহজেই এগুলো কিন্তু ফেরিতে উঠতে পারবে। এবং আজকে আমরা সকাল থেকে সকালে কিন্তু একদমই এই ঘাট কিন্তু ফাঁকা ছিল। এ মুহূর্তে বেশ 10 থেকে 15টা গাড়ির সিরিয়াল হয়েছে। আর আরেকটি বিষয়, যে সমস্ত যাত্রীরা লোকাল বাসে ঘাটে এসে নামছে তারা কিন্তু সহজেই ফেরি বা লঞ্চে উঠে ওপারে পাটুরিয়ায় গিয়ে কিন্তু তারা বিভিন্ন পরিবহনে রাজধানীতে পৌঁছাচ্ছে। সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে অন্য বছরের তুলনায় দৌলতদিয়া ঘাটে এবারের ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষ খুব স্বাভাবিকভাবেই কিন্তু দুর্ভোগ ছাড়া আসলে তারা কর্মস্থলে ফিরতে পারছে। এই ছিল দৌলতদিয়া ঘাট থেকে আমার কাছে সর্বশেষ। জি সুমন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ঈদের ছুটি শেষে রাজধানীতে ফেরার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।